আজ বানাবো খারকোল পাতা বাটা। রেসিপিটা আমার শাশুড়ি মায়ের। বিয়ের আগে আমি কখনো এটার খাবারটা খাইনি, কিন্তু প্রথমবার যখন শাশুড়ি মায়ের হাতে খেলাম, খেয়ে ভাবলাম যে পাতা বাটা এত ভালো কি করে হতে পারে। তো জেনে নিয়েছিলাম রেসিপিটা। বাবার বাড়ি আসার আগে এবার ওখান থেকে খারকোল পাতা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার পরে দেখলাম এখানে বাড়ির চারপাশে খারকোল গাছে ভর্তি হয়ে আছে। তো সেখান থেকে কিছু পাতা তুলে নিয়ে ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার একবার লবণ জলে ভালো করে ধুয়ে নিলাম যাতে গলা না চুলকোয়। তো তারপর শাশুড়ি মায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী খালি কড়াইতে একবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না পাতার রস একেবারে শুকিয়ে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে একদম পাতার রসগুলো টেনে নেবে। তো তারপর ওটাকে নাবিয়ে আগে থেকে একটা বাটিতে অল্প করে কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তো তার সাথে কাঁচা লঙ্কা, অ্যাকচুয়াল কাঁচা লঙ্কা আমার বাড়িতে ছিল না বলে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছিলাম। তো তার সাথে পাতাটাকে অ্যাড করে একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর দেখবে অলমোস্ট ওটা রেডি হয়ে গেছে। তো তারপর খালি কড়াই আবার চাপিয়ে দিলাম। কড়াইতে একটু অল্প সর্ষের তেল, তার মধ্যে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ভালোভাবে নাড়তে থাকবে। ততক্ষণ নাড়বে যতক্ষণ না ওর ভেতরের জলটা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে এলেই ঝটপট রেডি হয়ে যাবে খারকোল পাতা বাটা। কিন্তু মাথায় রেখো, নামানোর সময় অল্প একটু লেবুর রস দিয়ে ওটাকে নামাবে, না হলে গলা ধরার চান্সেস থাকে। তো আমি অল্প একটু তেঁতুল গুলেও দিয়েছিলাম, তোমরা চাইলে ওটাও দিতে পারো বা স্কিপ করতে পারো। স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দেওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম, তাই ভেবো না আবার আমি লবণ দিতেই ভুলে গেছি রান্নাতে। বাটা দিয়ে গরম গরম ভাত আর এই বৃষ্টির দিন অসাধারণ কম্বিনেশন। একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে জানিও কেমন হচ্ছে। আবার এরকম কোনো ইউনিক রেসিপি নিয়ে। টিল দেন, টাটা।